নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, তোমাদের জন্য আজকে এই ভিডিওতে আমরা এসএলএসটি ইতিহাস বিষয়ের উপর একটা বই নিয়ে আলোচনা করব। তো এই বইটার রিভিউয়ের জন্য বা ভিডিওর জন্য তোমরা অনেকে আমাকে বলছিলে যেটার একটা ভিডিও করতে। তো ইতিমধ্যেই তোমরা আমার চ্যানেলে কিন্তু এসএলএসটি ইতিহাসের উপরে বেশ কয়েকটা বইয়ের ভিডিও দেখে নিয়েছো এবং অনেকে হয়তো অনেক বই পারচেসও করেছো এবং প্রিপারেশন চালিয়ে যাচ্ছ, কারণ পরীক্ষার কিন্তু আর খুব বেশি সময় নেই, বলা যেতে পারে 1 মাস মতো সময় আমাদের হাতে রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এখনও পর্যন্ত এসএলএসটি ইতিহাস বিষয়ের ওপরে সেরকম কোনো বই সংগ্রহ করনি এবং প্রিপারেশন এখনও সেভাবে শুরু করনি, বা হয়তো কোনো একটা বই কমপ্লিট করে ফেলেছো আর একটা বই থেকে তোমরা পড়তে চাইছো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা এই যে বইটা নতুন প্রকাশিত একটা বই আরামবাগ বুক হাউস থেকে এসএলএসটি ইতিহাস ডক্টর সত্য সৌরভ জানা এবং ডক্টর তন্ময় নাইকের লেখা, এই বইটা কিন্তু তোমরা কনসিডার করতে পারো। তো দেখো, এই বইটা বলা যেতে পারে যে 11-12 এবং 9-10 দুটোর যে সিলেবাস সেটাকে একটা বইয়ের মধ্যে কিন্তু কমপ্লিট করে দিচ্ছে। এবং এই বইটার মধ্যে প্র্যাকটিস সেট রয়েছে বেশ অনেকগুলো, 60খানা এখানে কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে এবং বলতে পারো লাস্ট 17 ইয়ার্সের WBSLST পিআইকিউ রয়েছে। এখানে এমএসসিরও তোমরা পিআইকিউ পাবে। এছাড়াও কিন্তু বইটার মধ্যে টপিক ওয়াইজ স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা রয়েছে। তো এই বইটা তোমরা যারা ভিডিও দেখতে চাইছিলে তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, এবং যারা চ্যানেল আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। এসএলএসটি ইতিহাস বিষয়ের উপরে যারা প্রস্তুতি নিচ্ছ তারাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে প্রথমেই কিন্তু একটা লাইক করে দিও। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক সেগুলো সব ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। এছাড়াও এই যে বইটা তোমরা যদি বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলেজ স্ট্রিটের দামে, কলকাতার দামে সংগ্রহ করতে চাও, তাহলে তোমরা আমাদের যে অন স্ক্রিনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে হোম ডেলিভারি তোমরা নিতে পারবে। অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি করে দেওয়া হয়। তোমরা ইতিমধ্যে অনেকেই ইতিহাস বিষয়ের উপরে বই কিনেছো, এছাড়াও তোমরা প্রতিনিয়ত তোমরা বই কিনছো আমাদের থেকে। এবং তোমরা যারা এখনও পর্যন্ত কোনো বই আমাদের থেকে সংগ্রহ করনি তারা কিন্তু যে কোনো একটা বই তোমরা আমাদের কাছ থেকে পারচেস কিন্তু করতে পারো। কম্পিটিটিভ এক্সামের সব বই তোমরা পেয়ে যাবে এবং এই বইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, বেস্ট ডিসকাউন্টে তোমরা সংগ্রহ করতে পারবে। তো দেখো, বইটার যেটা থিকনেস রয়েছে, আমি বলবো একেবারে পাতলা বই নয়, থিকনেস বেশ ভালো রয়েছে, কারণ বইটার মধ্যে কন্টেন্ট খুব ভালো রয়েছে। একটা কুইক বলতে পারো রিভিশনের স্টাডি মেটেরিয়ালও তোমরা পেয়ে যাচ্ছ। বইটার ব্যাক সাইড যদি চলে আসো, তাদের যে রাষ্ট্রবিজ্ঞান এসএলএসটির বইটা আমি ভিডিও করেছিলাম, সেটা তোমরা অনেকে দেখেছো, অনেকে আমাদের থেকে সরাসরি সংগ্রহ করেছো। তো সেটাও একটা ভালো বই ছিল। বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি এগুলো খুব ভালো রয়েছে, এগুলো নিয়ে কোনো অবজেকশন জানানোর কোনো জায়গাই নেই, কারণ আগের এসএলএসটি পলিটিক্যাল সায়েন্স বইটাও খুব ভালো ছিল, এটাও কিন্তু খুবই ভালো রয়েছে সেই সমস্ত দিক থেকে। আচ্ছা, বইটার যদি আমি ভেতরে চলে আসি, দেখো বইটার যেটা প্রিন্টেড প্রাইস রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে 699 টাকা। তোমরা এর উপর একটা ভালো ডিসকাউন্ট পাবে এবং এটা প্রথম প্রকাশিত বই, জুনে বেরিয়েছিল। তো দেখো, বইটার যেটা মানে প্রথমে আমাদের যে পরীক্ষার যে সিলেবাস সেটা তো এখানে একবার দেওয়া রয়েছে, নবম দশম একাদশ দ্বাদশের পুরো সিলেবাসটা এখানে কমপ্লিট করা রয়েছে, সেটা তোমরা এখান থেকেই পেয়ে যাবে। আচ্ছা, আমরা যদি বইটা সূচিপত্রতে চলে আসি, বইটাকে বেশ কয়েকটা ইউনিটে, মানে টোটাল বলতে পারো 10টা ইউনিটে ভাগ করা রয়েছে এবং তার মধ্যে স্টাডি মেটেরিয়াল এবং অনেক কিন্তু এমসিকিউ বইটার মধ্যে আছে। প্রথম কথা হচ্ছে ইউনিট 1, সেখানে তোমরা সিন্ধু সভ্যতা দেখতে পাবে, সেই সম্পর্কে রয়েছে। এছাড়াও বৈদিক সভ্যতা, ষোড়শ মহাজন পদ, এই সকল বিষয়গুলো এখানে কভার করছে এবং তার মধ্যে আমাদের বিকল্প প্রশ্নাবলী বা এমসিকিউ রয়েছে সেই পার্টিকুলার ইউনিটের ওপরে। ইউনিট 2 দেখতে পাবে, 3 রয়েছে, তোমরা এগুলো একটু নিজেরা দেখতে পারো। পুরো যে সিলেবাস, যেটা পুরো সিলেবাসটাকে এখানে কমপ্লিট করা রয়েছে। এখানে তোমরা ভিয়েনা কংগ্রেস বা ভিয়েনা বন্দোবস্ত দেখতে পাবে, ফরাসি বিপ্লব রয়েছে, বা যেগুলো আমাদের সিলেবাসে থাকবে সেগুলো সবটাই কিন্তু কভার করা। এবং তারপরে এখানে দেখো, এখানে অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বলে একটা অংশ রয়েছে, এখানে প্র্যাকটিস সেট রয়েছে, এখানে WBSLST পিআইকিউ রয়েছে 1999 থেকে 2016। এটা কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে একটা ইউনিক বলতে পারো বিষয়বস্তু, যেটা অন্যান্য বইতে এতটা পরিমাণে থাকে না, এই বইটার মধ্যে কিন্তু সেই জিনিসটা কভার করছে। আচ্ছা, আমরা যদি ইউনিট 1-এ চলে আসি, তোমরা দেখবে এখানকার যে প্রেজেন্টেশন বইটার, সেটা কিন্তু একেবারে বলতে পারো আমরা যে নোটসগুলো আর কি পড়ে থাকি সেই নোটসের মতো করে কিন্তু পুরো বিষয়টাকে সাজানো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে। যেমন সিন্ধু সভ্যতা 1875 খ্রিস্টাব্দে ইংরেজ প্রত্নতত্ত্ববিদ কানিংহাম ইরাবতী নদীর তীরে হরপ্পাই লিপি সম্বন্ধিত একটি শিলমোহরের সন্ধান পান। তো এরকমভাবে এখানে সিন্ধু সভ্যতার স্রষ্টা, সিন্ধু সভ্যতার আবিষ্কারের গুরুত্ব এখানে কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করা আছে। স্টাডি মেটেরিয়াল যেরকম প্রয়োজন একটা চ্যাপ্টারের কুইক রিভিশনের জন্য, সেটা কিন্তু এখানে বেশ ভালো করে দেওয়া। সিন্ধু সভ্যতার বিস্তৃতি বলতে পারো বা সিন্ধু সভ্যতার বিলোপের কারণ কী কী ছিল সেগুলো এখানে পয়েন্ট করে করে লেখা রয়েছে। এই বিষয়গুলো কিন্তু বইটার মধ্যে আমি বলবো ভীষণ ভালো রয়েছে। অল্পের মধ্যে তারা পুরো কিন্তু বিষয়টার যে জিস্ট সেটাকে কিন্তু প্রোভাইড করেছে। এখানে বৈদিক সভ্যতা রয়েছে, এখানে বৌদ্ধ এবং জৈন ধর্ম সম্পর্কে দেখতে পাবে রয়েছে। এখানে যেমন মানে প্রারম্ভিক বৈদিক যুগ বা উত্তর বৈদিক যুগ এর মাঝামাঝি একটা মানে কম্প্যারিজন করে একটা আলোচনা করা রয়েছে পয়েন্ট করে, সেগুলো তোমরা দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে। এবং তারপরে এখানে মৌর্য সাম্রাজ্য রয়েছে, এখানে যেমন বৌদ্ধ ধর্ম জৈন ধর্মের পাশাপাশি রেখে আলোচনা করা, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। নেক্সট এখানে দেখতে পাবে যে এখানে যেমন আরও বিভিন্ন যে সময়কাল বা
বলা যেতে পারে যে মৌর্য মানে সম্রাটদের সময় বা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যেগুলো হয়েছিল আর কি, সেগুলো নিয়ে আলোচনা করা রয়েছে। এখানে বিভিন্ন সম্রাটদের নাম এবং তাদের জন্ম মৃত্যু কবে হয়েছিল, শাসন তারা কোথায় কত থেকে কত সাল অবধি করেছিলেন সেগুলো রয়েছে। বাংলার পাল যুগ রয়েছে দেখতে পাবে। এরকমভাবে কিন্তু বিভিন্ন চার্টের ব্যবহার বা স্টাডি মেটেরিয়াল তোমরা পাচ্ছ। এখানে সেন যুগ রয়েছে, দেখো এখানে সামন্ত সেন জন্ম মৃত্যু সেগুলো সব দেওয়া রয়েছে আর কি। এবং তারপরে তোমরা যেই পার্টিকুলার ইউনিটটা পড়ছো, ইউনিট 1, তার আন্ডারে কিন্তু এখানে এমসিকিউ দেওয়া রয়েছে অনেক পরিমাণে। যেমন ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি, সঠিক উত্তর যেটা হবে হরপ্পা সভ্যতা, ডি। দেখো অ্যান্সার ডি এখানে কিন্তু লেখা রয়েছে। তো এখানে কিন্তু এভাবে আমরা প্রত্যেকটা প্রশ্নের যে সঠিক উত্তর সেগুলো কিন্তু প্রতিটা প্রশ্নের নিচে নিচেই দেখতে পাবো দেওয়া রয়েছে। এবং একটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু কোয়েশ্চেনের পরিমাণটা আমি বলবো অনেকটা পরিমাণেই কিন্তু রয়েছে। দেখো এখানে টোটাল যে কোয়েশ্চেন ইউনিট 1-এর ওপরে সেটা প্রায় 199টা কোয়েশ্চেন কিন্তু রয়েছে। তো এখান থেকে আমরা এমসিকিউ অনেকটা প্র্যাকটিস করে নিতে পারবো। নেক্সট আমাদের ইউনিট 2 যেটা রয়েছে, সেখানে দেখতে পাবে সুলতানি শাসনকাল, সেই অংশটা দেওয়া রয়েছে। প্রথমেই একটা বলতে পারো এখানে একটা ম্যাপের ব্যবহার রয়েছে। এখানে দাসবংশ, সুলতানি রাজিয়া দিয়ে শুরু হচ্ছে, সুলতানি রাজিয়া সম্পর্কে এখানে ইনফরমেশন রয়েছে। নেক্সট এখানে সুলতানের যুগে একটি উপাদান দেখতে পাবে, দিল্লি সুলতানের পতনের কি কারণ ছিল, একদম টু দি পয়েন্ট কিন্তু আলোচনা করা। একই রকমভাবে ইলতুৎমিশ সম্পর্কে রয়েছে, এখানে খলজি বংশ দেখতে পাবে রয়েছে, তুঘলক বংশ রয়েছে। প্রত্যেকটা যে ইউনিট এর মধ্যে ক্রোনোলজিক্যালি কিন্তু বিষয়বস্তুগুলোকে সাজানো রয়েছে, মানে ইতিহাসের কালপঞ্জি অনুযায়ী যেরকম হওয়া উচিত ঠিক সেরকমভাবে কিন্তু দেওয়া। এবং এই পার্টিকুলার যে ইউনিট তার আন্ডারেও কিন্তু তোমরা অনেক এমসিকিউ পাবে। যেমন বাহামনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, বা তৈমুরলং কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন, লাকবক্স উপাধিকে গ্রহণ করেছিলেন, কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন, এগুলো সবই কিন্তু দেওয়া রয়েছে। দোহা কি, সঠিক উত্তর তোমরা নিচে নিচেই পাবে। তো প্রত্যেকটা ইউনিটের মধ্যে কিন্তু এমসিকিউ রয়েছে। এটা ইউনিট 3, এটা মুঘল যুগ দেখতে পাবে। প্রথমে মুঘল এম্পায়ারের উপরে একটা বলতে পারো একটা ম্যাপ রয়েছে, এটা কাইন্ড অফ পলিটিক্যাল ম্যাপ বলা যেতে পারে সেই সময়কার মুঘল এম্পায়ারের উপরে। তো এবং তার মধ্যে কিন্তু আমাদের স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। দেখো বাবর সম্পর্কে তোমরা দেখতে পাবে, এখানে বিস্তারিত আলোচনা রয়েছে। বাবরের আত্মজীবনী, শেরশাহ সম্পর্কে রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেগুলোই কিন্তু এখানে তোমরা পাবে। এখানে অতিরিক্ত ইনফরমেশন নেই, যেটুকু প্রয়োজন সেটুকু দেওয়া আছে। মোহাম্মদ ঘুরি, এখানে আকবর সম্পর্কে রয়েছে। আচ্ছা, এখানে আকবরের যে রাজপুতদের উদ্দেশ্য বৈশিষ্ট্য যা ছিল সেগুলো নিয়ে আলোচনা করা, বা অন্যান্য যে নীতিগুলো ছিল। এখানে আমরা আকবরের শাসন ব্যবস্থা দেখতে পাবো রয়েছে, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কেমন ছিল, মনসবদারি বা জায়গিরদারি ব্যবস্থা ছিল, রাজস্ব নীতি, শিবাজি শাসন ব্যবস্থা এখানে রয়েছে। এবং তার আন্ডারেও কিন্তু আমরা এমসিকিউ পাবো। নেক্সট আমাদের যেটা ইউনিট 4, এখানে জাহাঙ্গীর এবং শাহজাহানের উপরে রয়েছে দেখতে পাবে। এখানে ছবির ব্যবহার রয়েছে, যেগুলো বলতে পারো প্রেজেন্টেশনটাকে অনেকটাই বেটার করেছে। এখানে আমরা শিবাজি সম্পর্কে দেখতে পাবো রয়েছে। আচ্ছা, বইটার কিন্তু পেজ কোয়ালিটি সত্যি খুব ভালো, মানে পৃষ্ঠা উল্টাতে গেলে জিনিসটা আমি ফিল করতে পারছি। এখানে মারাঠা শক্তি দেখতে পাবে রয়েছে, এখানে মুঘল সাম্রাজ্যের উপরে ইনফরমেশন রয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই কিন্তু কনসাইজ ওয়েতে বিষয়গুলোকে দেওয়া, এবং এমসিকিউ তো রয়েছে। এটা ইউনিট 5-এ পলাশির যুদ্ধ দেখতে পাবে রয়েছে, এখানে দেওয়ানি প্রথা, বক্সারের যুদ্ধ, দেওয়ানি লেভের গুরুত্ব কেমন ছিল সেগুলো নিয়ে আলোচনা করা। তো এগুলো কিন্তু বেশ ভালো করে এখানে দেওয়া রয়েছে। এর মধ্যে আমরা এমসিকিউ দেখতে পাবো। তো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেই প্রেজেন্টেশন ওয়াইজ আমি বলবো বিষয়গুলোকে একই রকম রাখা রয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার আমার মনে হয় প্রতিটা পাতা ধরে দেখানোর প্রয়োজন নেই। তোমরা মোটামুটি একটা আইডিয়া করতে পেরেছো যে প্রেজেন্টেশন অ্যাকচুয়ালি থিওরির বইটার মধ্যে কেমন রয়েছে। তো এটা ফরাসি আন্দোলন দেখতে পাবে, এখানে প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দের সময়কাল রয়েছে, ফরাজি আন্দোলনের সংগঠক রয়েছে দেখতে পাবে। পরপর আরও অন্যান্য পয়েন্ট, ওয়াহাবি আন্দোলন বলতে পারো, বা এখানে তিতুমির সম্পর্কে, সাঁওতাল বিদ্রোহ রয়েছে, মহাবিদ্রোহ রয়েছে। মহাবিদ্রোহের যে মানে কারণ যেগুলো ছিল, রাজনৈতিক কারণ বা শাসনতান্ত্রিক কারণ কেমন ছিল, অর্থনৈতিক কারণ কেমন ছিল, ফলাফল কী হয়েছিল। রামমোহন রায়, ইয়ং বেঙ্গল ডিরোজিও, বিদ্যাসাগর সম্পর্কে তথ্য রয়েছে, যেগুলো আমাদের পড়তে হবে সেগুলো সবটাই কিন্তু আমরা এখানে পাবো। নেক্সট বিকল্প যে প্রশ্ন, যেমন বাঁশের কেল্লাকে তৈরি করেন, মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় কত মানে সালের কত তারিখে, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় হয়েছিল, এগুলো কিন্তু সব রয়েছে। এই যে পার্টিকুলার চ্যাপ্টার, এখানে কিন্তু আমরা কোয়েশ্চেনের যে পরিমাণটা সেটা দেখতে পাবো বেশ অনেকগুলোই রয়েছে। ইউনিট 7, যেখানে আমাদের ভারতের রাজনীতিতে চরমপন্থার যে উত্থান হয়েছিল সেগুলো রয়েছে। এখানে দেখো লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, মানে এক্সট্রিমিস্ট লিডার যারা ছিলেন, চরমপন্থী যারা ছিলেন, তাদের কিন্তু ছবিসহ এখানে প্রথমে একটা প্রেজেন্টেশন রয়েছে। তো এগুলো বেশ ভালো, এগুলো মনে রাখতে আমাদেরকে কিন্তু ভীষণভাবে সাহায্য করে। তো তোমরা এই যে থিওরিগুলো রয়েছে চাইলে নিজেরা পজ করে একটু পড়তে পারো। আমি প্রতিটা পড়ছি না, কারণ আমি ভিডিওটাকে খুব বেশি বড়ও করতে চাই না, কারণ মোটামুটি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং তোমাদের বইটা সম্পর্কে হয়ে গেলে আমার মনে হয় তোমরা কিন্তু বইটা সংগ্রহ করার ক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে। মানে তোমরা যারা চাইছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু কুইক রিভিশন করতে চাইছো, বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করতে চাইছো, প্র্যাকটিস সেট দিতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই বইটাকে একবার দেখতেই পারো। এটা ইউনিট 8 রয়েছে দেখতে পাবে, এখানে ফরাসি আন্দোলন বা সম্পর্কে রয়েছে এখানে দেখতে পাবে। তো মোটামুটি আমরা 10 নম্বর ইউনিট পর্যন্ত দেখে নেব। এটা ইউনিট 9 রয়েছে, ভিয়েনা কংগ্রেস বা ভিয়েনা বন্দোবস্ত দেখতে পাবে। এর মধ্যে আরও যে ডিটেলসে আলোচনা রয়েছে আর কি, তোমরা এগুলো একটু পজ করে নিজেরা পড়ে দেখো। মেটার্নিক তন্ত্র বা মেটার্নিক ব্যবস্থা রয়েছে। এবং আমরা ইউনিট 10-এ যদি চলে আসি, যেটা আমাদের বলতে পারো লাস্ট ইউনিট আর কি, ইউনিট 10, সেখানে আমাদের ঔপনিবেশিকতাবাদ এবং আফ্রিকা দখলের প্রচেষ্টা, তার উপরে রয়েছে নয়া সাম্রাজ্যবাদ দেখতে পাবে, এখানে দেওয়া আছে। এখানে জার্মানির ওয়েল্ট পলিটিক নীতি যেটা ছিল, ত্রিশক্তি আতাত হয়েছিল, সেগুলো সবই কিন্তু রয়েছে। তোমরা যারা ইতিহাস বিষয় নিয়ে পরীক্ষা দিচ্ছ তারা ইতিমধ্যে এগুলো কিন্তু জানো যে আমাদের সিলেবাসে যে বিষয়গুলো রয়েছে এবং সেগুলোতে দেওয়াই থাকছে। এবং এখানে অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী বলে একটা অংশ রয়েছে, যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি বলবো যে
এইটা কিন্তু অবশ্যই একটা কুইক রিভিশনের জন্য তোমাদেরকে খুব সাহায্য করবে। এখানে সিন্ধু সভ্যতার উপরে একেবারে টু দি পয়েন্ট বলতে পারো স্টাডি মেটেরিয়াল রয়েছে। ভারতে আগত কয়েকজন বিদেশি পর্যটক প্রসঙ্গে মানে তথ্য রয়েছে, বিভিন্ন প্রশস্তি লিপির রচনাকার রয়েছে, গ্রন্থের লেখক রয়েছে, জৈন সম্মেলন, বৌদ্ধ সম্মেলনগুলো দেওয়া রয়েছে একটা জায়গাতে। মৌর্য রাজবংশের মধ্যে কোন কোন সম্রাট ছিলেন, তাদের সময় কী কী ইম্পর্টেন্ট ঘটনাগুলো ঘটেছিল সেগুলো কিন্তু দেওয়া আছে। গুপ্ত যুগের কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ লেখকের নাম, গুপ্ত সাম্রাজ্যের পতন রয়েছে, এখানে এক নজরে হর্ষবর্ধন সম্পর্কে তথ্য রয়েছে। এই জায়গাটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, যে একটা জায়গা যেখানে তোমরা কিন্তু মানে কুইক একটা বলতে পারো যে রিভিশনের মতো করতে পারো। পরীক্ষার দিন, পরীক্ষার আগের দিন রাত্রিবেলাতেও তোমরা বসে এগুলো দেখতে পারো, এমনভাবে কিন্তু দেওয়া অতিরিক্ত ইনফরমেশনের মধ্যে। খুব ফার্স্ট তোমরা এখান থেকে কিন্তু বিষয়গুলোকে গো থ্রু করতে পারবে। খুব ভালো করে দেওয়া আছে, প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে কভার করা। তোমরা মানে এই পয়েন্টগুলো দেখলে আশা করি বুঝতে পারছো, আমি প্রত্যেকটা পড়ছি না আর কি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হবে। দেখো হোসেন শাহী বংশ রয়েছে, শালুক বংশ, তুলুক বংশ রয়েছে, ঠিক আছে। তো নেপোলিয়ন এবং বিভিন্ন যুদ্ধ, নেপোলিয়নের সম্পর্কের অন্যান্য যে ঘটনাগুলো বা কালোপঞ্জিগুলো কিন্তু এখানে ইতিহাসে দেওয়া আছে। সময় সারণী রয়েছে, ইউরোপ এবং বিশ্ব ইতিহাসের গুরুত্বপূর্ণ যে ঘটনাপঞ্জি যেগুলো হয়েছিল সেগুলোও কিন্তু কভার করা। পরপর সাল ওয়াইজ তোমরা দেখবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো প্রত্যেকটা সালের মধ্যে কী কী ঘটনা ঘটেছিল সেগুলো কিন্তু দেওয়া। তো এখানে আমাদের মোটামুটি বলা যেতে পারে স্টাডি মেটেরিয়ালটা কমপ্লিট হচ্ছে 226 পাতাতে এসে। এখান থেকে আমাদের পারফেক্ট প্র্যাকটিস সেট রয়েছে। দেখো প্র্যাকটিস সেটের কোয়েশ্চেনগুলো আমি বলবো বেশ ভালো দেওয়া রয়েছে। তোমরা প্র্যাকটিস করার জন্য কিন্তু খুব ভালো এখানে কোয়েশ্চেন অ্যান্সার বা এমসিকিউ পেয়ে যাচ্ছ। এটা প্র্যাকটিস সেট 1, আমাদের 60 নম্বরে পরীক্ষা হবে, 60টা করে কোয়েশ্চেনই রয়েছে। তোমরা এই যে মানে প্র্যাকটিস সেটের কোয়েশ্চেনের গুণগত মান আমি যেটুকু দেখেছি আমার কিন্তু ভালো লেগেছে। তোমরা চাইলে অবশ্যই এগুলো পজ করে দেখতে পারো। সঠিক উত্তর এখানে বক্সের মধ্যে দেওয়া। এরকমভাবে কিন্তু এই বইটার মধ্যে 60খানা প্র্যাকটিস সেট রয়েছে, যেটা কিন্তু আমি বলবো একটা বেশ ভালো ব্যাপার, সাধুবাদ জানানোর মতো বিষয়। কারণ একটা বই, গাইড বই, তার মধ্যে এতগুলো প্র্যাকটিস সেট কিন্তু সচরাচর দেখা যায় না। তো এখানে অনেক প্র্যাকটিস সেট রয়েছে, তোমরা অনেক এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে বা মক টেস্ট তোমরা ঘরে বসে কিন্তু দিতে পারছো। কারণ আমাদের পরীক্ষার যে কটা দিন রয়েছে, দিনে যদি তুমি 2টো করেও মক টেস্ট এখান থেকে দাও, 2-3টে করে দাও, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করে নিতে পারবে। দেখো প্র্যাকটিস সেট এটা 11 রয়েছে। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন, মানে পুরো যে সিলেবাসটাকে সেটাকে কিন্তু কভার আপ করে দিয়েছে এই প্র্যাকটিস সেটগুলোর মধ্যে। শুধুমাত্র তোমরা প্র্যাকটিসের জন্যও কিন্তু এই বইটাকে এই মুহূর্তে কনসিডার করতে পারো, যারা ভালো একটা মানে অনেকগুলো প্র্যাকটিসের জন্য একটা বই নিতে চাইছো, এবং কুইক রিভিশন স্টাডি ম্যাটেরিয়াল তো রয়েইছে আর কি। তো এইগুলোর দিক থেকে বিচার করলে কিন্তু এই বইটা অবশ্যই ভালো। দেখো কত প্র্যাকটিস সেট তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ। এই জিনিসটা এই বইটার মধ্যে একটা বেস্ট, মানে যারা চাইলেই এই 60খানা প্র্যাকটিস সেট দিয়ে একটা বই বের করে দিতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। একটা বইয়ের মধ্যে মানে পুরো বিষয়টাকে তারা রেখেছে, এবং একটা ঠিকঠাক বলতে পারো পকেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু বইটা তোমরা সংগ্রহ করতে পারছো। তো অবশ্যই কিন্তু এই বিষয়বস্তুগুলো যদি আমি বিচার করি, বইটা কিন্তু একটা ভালো বই করা রয়েছে। এসএলএসটি ইতিহাসের জন্য ভালো বই রয়েছে। আমি চাইবো তারা পরবর্তীকালে আরও বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে আরামবাগ বুক হাউসের পক্ষ থেকে অন্যান্য সাবজেক্টের উপরে বই আসুক, সেটা আমাদের দিক থেকে অবশ্যই একটা চাহিদা থাকবে। তারা পলিটিক্যাল সায়েন্স এবং ইতিহাসের দুটো বই তারা খুব ভালো করেছে, এবং যথেষ্ট খেটে তৈরি করা বই, এবং যথেষ্ট কন্টেন্ট বলতে পারো বইগুলোর মধ্যে কিন্তু তারা প্রোভাইড করেছে। তো দেখো এটা আমাদের এত প্র্যাকটিস সেট, এটা 50 নম্বর সেট চলছে। তোমরা এই কোশ্চেনগুলো নিজের একটু পড়ে দেখো, কারণ আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ছি না, ভিডিওটাকে যতটা মানে শর্টে করা যায় আমি করব। কারণ এখন তোমাদের ভিডিও দেখার থেকে কিন্তু একটু তাড়াতাড়ি দেখে নেওয়াটা ভালো, কারণ তোমাদের পড়ার জন্য কিন্তু এখন অনেকটা সময় প্রয়োজন রয়েছে আর কি। তো দেখো এটা আমাদের 60 নম্বর সেট, আমি লাস্ট সেট অবধি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের 60খানা করে কোয়েশ্চেন রয়েছে। তো এখানেই তোমরা বুঝতে পারলে কত এমসিকিউ তোমরা পেয়ে যাচ্ছ। এবার যেটা প্রিভিয়াস ইয়ারের যে জায়গাটা, সেটাও কিন্তু এটার মধ্যে অনবদ্য রয়েছে। কোয়েশ্চেন পেপার এমএসসি 2024 হিস্ট্রি 9-10, এই জায়গাটাও কিন্তু ভীষণ ভালো। সঠিক উত্তর যেটা হবে এখানে বোল্ড করে দেওয়া রয়েছে। এগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, এগুলোর গুণগত মান অবশ্যই ভালো থাকবে। এগুলো নিয়ে কোনো মানে অবজেকশন জানানোর জায়গা নেই বা কোনো ডাউটই এখানে থাকছে না। এটা যেমন কোয়েশ্চেন পেপার, এটা 11-12 এমএসসি 2024, ঠিক আছে। তো এই জায়গাগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষাতে মানে দেখে যাওয়াটা, কারণ এখান থেকে কোয়েশ্চেন রিপিট হতেই পারে। এটা আমরা মানে বলা যায় না যে হবেই কিনা, তবে এটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবাবিলিটি থেকে যায়। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার এসএলএসটি কোয়েশ্চেন পেপার 1999 থেকে দেওয়া রয়েছে। দেখো প্রথম দিকে তখন ডেসক্রিপটিভ ধরনের হতো, মানে 2 নম্বর লিখতে হতো, সেই ধরনের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু এখানে রয়েছে 1999। এটা অনার্স এবং পিজি দুটোকেই এখানে কভার করা রয়েছে। পাস রয়েছে, অনার্স পিজিও রয়েছে। হিস্ট্রি 2001-এর দেখো এটা পাসের যে প্রশ্নগুলো এসেছিলো, এগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে। আমি বলবো এগুলো কিন্তু ভীষণভাবে দেখে যেও তোমরা যারা বইটা সংগ্রহ করতে চলেছো। এখানে অনার্স পিজি 2001-এর যে প্রশ্ন সেগুলো রয়েছে। হিস্ট্রি পাস 2002, তখন তো পরপর পরীক্ষা হতো, প্রতি বছরই হতো। তো এখন একটুখানি মানে ঠিকঠাক হয় না। 2002-এর অনার্স পিজি দেখতে পাবে। এরকমভাবে কিন্তু আমাদের 2004-এর আমরা দেখতে পাচ্ছি রয়েছে, বা যে বছরে পরীক্ষা হয়েছিল ইতিহাসের কিন্তু প্রশ্নপত্র 2005-এর দেখো রয়েছে। তো এভাবে কিন্তু আমরা পেয়ে যাবো এখানটাতে 1999 থেকে 2016 পর্যন্ত কিন্তু এখানে একেবারে বলতে পারো সবটাই কিন্তু দেওয়া রয়েছে। এবং সেটা যদি এমসিকিউ প্যাটার্ন হয় এমসিকিউ প্যাটার্নে পাবে, যদি ডেসক্রিপটিভ হয়ে থাকে ডেসক্রিপটিভ সঠিক উত্তর ব্যাখ্যা সহ সমাধান সহ তোমরা পেয়ে যাবে। এগুলো কিন্তু ভালো। দেখো 2007-এর রয়েছে, 2009 রয়েছে, সেই সময়টা পরপর পরীক্ষা হতো। তো 2009-এর দেখতে পাবে। তো এরকমই যদি প্রতি বছর পরীক্ষা হয় তাহলে অনেক জিনিসটা ভালো হয়, মানে অনেকেই আর কি
তাহলে স্কুলের শিক্ষক হওয়ার যে স্বপ্নটা রয়েছে সেটা কিন্তু তারা পূরণ করতে পারে। 2012 দেখতে পাবে রয়েছে, এবং এরপরে আমরা যে যথারীতি যেরকম মানে হওয়াটা উচিত আর কি, একটুখানি মানে কম তারপর থেকে হয়েছিল, তো সেগুলো দেওয়া রয়েছে। এটা 2016 সালে যে এসএলএসটির প্রশ্ন যেটা, সেটাও এখানে আমরা কিন্তু দেখতে পাবো রয়েছে, এবং উত্তর আমাদের অবশ্যই দেওয়া থাকবে, লাস্টের উত্তর রয়েছে আর কি। তো সেরকমভাবে এখানে বলা যেতে পারে না, এটাতে উত্তর কিন্তু লাস্টেটাতে করা নেই আর কি। যাই হোক, তো এরকমভাবে আমাদের টোটাল যে 60খানা 55টা প্রশ্ন সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে বইটার পুরোপুরি কন্টেন্ট। তোমরা দেখে আশা করি বুঝতে পেরেছো যে বইটাকে কিন্তু মূলত একটা কুইক রিভিশন স্টাডি মেটেরিয়াল, এবং সাথে অনেক বিগত বছরের প্রশ্ন এবং অনেক প্র্যাকটিস সেট, 60খানা প্র্যাকটিস সেট মানে অনেকটাই, সেগুলো দিয়ে সমৃদ্ধ একটা বই। তো নো ডাউট বইটা অবশ্যই একটা ভালো বই। হয়তো আরও আগে ভিডিওটা করলে তোমাদের অনেকের সুবিধে হতো। তো ইতিমধ্যে যারা একটা বই পড়ছো, কমপ্লিট করে ফেলেছো প্রায়, তারা কিন্তু এই বইটাকে দেখতে পারো। প্র্যাকটিস সেট হিসেবে কুইক রিভিশন স্টাডি মেটেরিয়ালের দিক থেকে বিচার করলেও কিন্তু তোমরা বইটাকে সংগ্রহ করতে পারো। তো অবশ্যই রিকমেন্ড করার মতো একটা বই। তোমাদের কেমন লাগলো, তোমাদের কি মতামত রয়েছে বইটা সম্পর্কে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটাকে লাইক করে দিও যদি ভালো লাগে। আমার মনে হয় তোমাদের বইটা পছন্দ হয়েছে, ভিডিওটা ভালো লেগেছে, তো লাইক করতে তোমরা ভুলো না। আর বইটা সংগ্রহ করার জন্য অবশ্যই তোমরা ডিসক্রিপশনে দেওয়া এবং অনস্ক্রিনে যে ফোন নাম্বার তোমরা দেখেছো, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের বুকশপ, শিক্ষা মন্দির বুকশপে, সেখানে তোমরা যোগাযোগ করে সরাসরি বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু বইটা সংগ্রহ করতে পারবে। তো সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। আর ভিডিওটাকে বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের এসএলএসটি ইতিহাসের প্রিপারেশন কিন্তু করতে থেকো।